আপনারা অনেকেই আছেন যারা নিজের ব্যবসা বা নতুন বাড়ি নির্মাণ করার জন্য ব্র্যাক এনজিও থেকে লোন নিতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন ব্র্যাক এনজিও লোন পদ্ধতি সম্পর্কে। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ এর মধ্যে আপনি যে সুবিধাগুলো জানতে পারবেন। ব্র্যাক এনজিও বিশ্বের অন্যতম বৃহত্তম উন্নয়ন সংস্থা হিসাবে পরিচিত, যা দরিদ্র ও নিম্ন আয়ের জনগণের জীবনমান উন্নয়নের বিভিন্ন সেবা প্রদান করে থাকে। তাদের মাইক্রোফিন্যান্স এবং ক্ষুদ্র কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীকে স্বনির্ভর হতে সহায়তা করে। ব্র্যাক এনজিও লোন পদ্ধতির মূল ধারণা হলো ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র জনগণের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দেওয়া, যাতে তার অর্থনৈতিকভাবে স্বাবলম্বিত হতে পারে। সুতরাং আপনারা যদি ব্র্যাক এনজিও লোন পদ্ধতি সম্পর্কে ও সুদের হার সম্পর্কিত প্রাসঙ্গিক ও আরও অনেক কিছু জানতে চান, তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। প্রথমত আমরা যে বিষয়গুলো আজকে জানব, সেই বিষয়গুলো আপনাদেরকে বলে রাখা দরকার। ব্র্যাক এনজিওটা কি? ব্র্যাক এনজিও লোন পদ্ধতি। ব্র্যাক এনজিও লোন পদ্ধতি নেওয়ার যোগ্যতা, ব্র্যাক এনজিও লোন পাওয়ার জন্য যে কাগজপত্র প্রয়োজন, ব্র্যাক এনজিও সুদের হার, ব্র্যাক এনজিও থেকে কী ধরনের লোন দেয়া হয়। সেই সময়ের মধ্যে রয়েছে ব্র্যাক এনজিও ক্ষুদ্র উদ্যোক্তা লোন, ব্র্যাক এনজিও নারী লোন, ব্র্যাক এনজিও থেকে প্রবাসী লোন, ব্র্যাক এনজিও থেকে মাইগ্রেশন লোন, ব্র্যাক এনজিও থেকে রেমিটেন্স লোন, ব্র্যাক এনজিও থেকে নির্ভরতা লোন, ব্র্যাক এনজিও থেকে কৃষি লোন। এবং ব্র্যাক এনজিও লোন সুবিধাগুলো কী কী সেটাও জানতে পারবেন, এবং ব্র্যাক এনজিও শাখা অফিস কোথায় রয়েছে সেটাও জানতে পারবেন। তো প্রথমে ব্র্যাক এনজিও সম্পর্কে আমাদের আগে একটু ধারণা নেওয়া উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে ব্র্যাক এনজিও সবচেয়ে বড় একটি গভর্নমেন্ট ও এনজিও প্রতিষ্ঠান। ব্র্যাক এনজিও 1972 সালে এটি প্রতিষ্ঠিত করা হয়। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় ব্র্যাক এনজিওর প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশে এছাড়াও বিশ্বের 13টি দেশে ব্র্যাক এনজিও কাজ করছে। ব্র্যাক এনজিওর মূল অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্যসেবা কাজ করে থাকে। এটি এশিয়া, আফ্রিকা ও আমেরিকার দেশটিও বেশি বেশি কাজ করে আসছে। তো ব্র্যাক এনজিও লোনের পদ্ধতিগুলো যেগুলো রয়েছে, আমরা ব্র্যাক এনজিও লোন পাওয়ার উপায় ও পদ্ধতি জানার আগে ব্র্যাক এনজিও থেকে আসলে কারা কারা লোন পাবেন সেই সম্পর্কে জেনে নিই। ব্র্যাক এনজিওর ক্ষুদ্র প্রকল্পের বেশিরভাগ দেশের যে কোনো নাগরিকই পেতে পারেন, তবে কিছু কিছু ঋণ আছে যেগুলো শুধুমাত্র নারী নিতে পারবে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আবার ব্র্যাক এনজিও প্রবাসীদেরকেও ঋণ দিয়ে থাকে, তবে স্থান ভেদে শর্তগুলো আলাদা আলাদা হয়ে থাকে। ব্র্যাক এনজিও কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফর্ম জমা দেওয়ার পর সব কিছু যাচাই বাছার পর ঠিক লোনের আদেশটা দেয়া হয়। তো ব্র্যাক এনজিও লোন নেওয়ার যোগ্যতাগুলো কি, সেটা আপনাদের বেশ একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এ বিষয়ে জেনে নেওয়া যাক। আমরা অনেকেই বিপদে আপদে পড়ে নানান কারণে ব্র্যাক থেকে লোন নিয়ে থাকি। এক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক ব্র্যাক এনজিও থেকে লোন নিয়ে থাকি। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে আমাদের মাঝে যে কেউ চাইলেই কিন্তু এনজিও থেকে লোন নিতে পারবে না। ব্র্যাক এনজিও থেকে লোন নেওয়ার জন্য অবশ্যই আপনার মাঝে কিছু যোগ্যতা থাকতে হবে, কারণ সঠিক যোগ্যতা না থাকলে ব্র্যাক এনজিও কখনোই লোন প্রদান করবে না। তো চলুন জেনে নেওয়া যাক ব্র্যাক এনজিও থেকে কিভাবে লোন পাওয়া যায়। প্রথমত, ব্র্যাক এনজিও হতে লোন নেওয়ার যোগ্যতা জন্য আপনার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর সর্বনিম্ন এবং 65-র মধ্যে হতে হবে। 65 বছর হচ্ছে সর্বোচ্চ, এর মধ্যে 60 বছর থাকলে বেশি ভালো হয়। আপনি ব্র্যাক এনজিওর যে শাখা হতে লোন নেবেন, অবশ্যই আপনাকে সেই শাখার সদস্য হতে হবে। আপনি যে এনজিও শাখা থেকে ঋণ নেবেন, সে শাখার আপনাকে সঞ্চয় এবং জামানত হিসাবে কিছু টাকা জমা রাখতে হবে। ব্র্যাক এনজিও থেকে লোন নিতে হলে আপনার কাছে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস থাকতে হবে, যেমন ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্ট সাইজের ছবি। ব্র্যাক এনজিও লোন পাওয়ার জন্য যে কাগজপত্র দরকার সে বিষয়ে জেনে নেওয়া যাক। ব্র্যাক এনজিও থেকে লোন পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট কাগজপত্র দরকার হয়। এখানে সাধারণত যা লাগতে পারে তা একটি তালিকা দেয়া হলো। জাতীয় পরিচয়পত্রের কপি, অর্থাৎ আবেদনকারী জাতীয় পরিচয়পত্র ফটোকপি জমা দিতে হবে। জন্ম নিবন্ধন সনদ যদি প্রযোজ্য হয়, জাতীয় পরিচয়পত্র ফটোকপি না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হতে পারে। পাসপোর্ট সাইজের ছবি, আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হতে পারে, সে বিষয়ে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে
আয়ের প্রমাণপত্র। আপনার অবশ্যই একটি নির্দিষ্ট আয় থাকতে হবে। আবেদনকারীর আয়ের উৎস সম্পর্কে প্রমাণ দিতে হবে, যেমন বেতন, ব্যবসা ইত্যাদি। ঠিকানার প্রমাণপত্র। ঠিকানার প্রমাণপত্র হিসাবে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, অন্য কোনো সরকারি প্রমাণপত্র প্রয়োজন হতে পারে। ব্যবসার নথি। যদি ব্যবসার জন্য লোন প্রয়োজন হয়, সেক্ষেত্রে ব্যবসার রেজিস্ট্রেশন সনদ এবং ব্যবসার আয়ের প্রমাণ ইত্যাদি লাগতে পারে। ব্যাংক স্টেটমেন্ট। আবেদনকারীর ব্যাংক স্টেটমেন্টের 3 থেকে 6 মাসের জমা দিতে হবে যদি প্রয়োজন হয়। লোনের উদ্দেশ্য সম্পর্কে বিবরণ। কোনো লোন নেওয়া হচ্ছে, আপনি কেন লোন নিতে চাচ্ছেন এবং কিভাবে তা ব্যবহার করবেন, এটি সম্পর্কে আপনাকে একটি বিবরণ দিতে হবে। এখন আসি ব্র্যাক ব্যাংকের এনজিও সুদের হার। এখন ব্র্যাক ব্যাংকের এনজিও সুদের হারটা হয়ে থাকে মূলত 8% থেকে শুরু করে 13.5 বা 14% পর্যন্ত। এ বিষয়ে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ব্র্যাক এনজিও থেকে কী ধরনের লোন দেওয়া হয় সে বিষয়ে আপনাকে আরেকটু ধারণা দিয়ে থাকি। সেটা হচ্ছে সাধারণত কত টাকা লোন নিচ্ছেন তার উপর লোনের ধরনটা নির্ধারণ করে। ব্র্যাক এনজিও কর্তৃপক্ষ বাংলাদেশের দরিদ্র মানুষের বিভিন্ন ধরনের লোন প্রদান করে থাকে। ভিন্ন ভিন্ন লোনের জন্য কাগজপত্র ও যোগ্যতা আলাদা আলাদা ধরনের হয়ে থাকে। ব্র্যাক এনজিও লোনের সকল প্রকারভেদ হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা লোন, নারী লোন, প্রবাসী লোন, মাইগ্রেশন লোন ও নির্ভরতার লোন এবং কৃষি লোন। এর মধ্যে একটি লোন সম্পর্কে যদি আমরা আলোচনা করে থাকি, সেক্ষেত্রে প্রথমে আমরা ব্র্যাক ব্যাংকের এনজিও ক্ষুদ্র উদ্যোক্তা লোন সম্পর্কে জানব। আপনি যদি একটি ছোট ব্যবসা চালু করতে চান, কিন্তু আপনার মূলধনের অভাবে সেটি চালু করতে পারছেন না, সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের মাধ্যমে আপনি সহজে লোনটি পেতে পারেন। যাদের মূল ব্যাংক থেকে লোন নেওয়ার সুযোগ কম, তারাই ব্র্যাক এনজিও থেকে লোন নেওয়ার একটা সুযোগ পেয়ে থাকে। ক্ষুদ্র উদ্যোক্তার ঋণকে আবার প্রগতি ঋণও বলা হয়ে থাকে। ব্র্যাক এনজিওর ক্ষুদ্র উদ্যোক্তার ঋণ এবং ঋণটি নারী ও পুরুষ উভয়ই নিতে পারে। আপনি 1 লক্ষ টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এই ঋণটি গ্রহণ করতে পারবেন। তবে লোনের পরিমাণ অবশ্যই আপনার আর্থিক সচ্ছলতা এবং সামাজিক অবস্থার উপর নির্ভর করে থাকবে। ব্র্যাক এনজিও থেকে যে নারী লোনটা রয়েছে সে বিষয়ে একটু ধারণা নেওয়া যাক। ব্র্যাক এনজিও কর্তৃক এই ঋণটি নারী ঋণ অথবা দাবি বলা হয়। সাধারণত বাংলাদেশের গ্রামীণ নারীদেরকে এই ঋণটি প্রদান করা হয়। নারীদের অর্থনৈতিক ক্ষমতাবান এবং মূল্যায়ন করার উদ্দেশ্যকেই সামনে রেখেই এই ঋণটি প্রদান করা হয়। এই ঋণের জন্য কোনো রকম জামানত রাখতে হয় না, অর্থাৎ নারীদের জন্য যে ঋণটা দেয়া হয় সেই ঋণের জন্য কোনো জামানত রাখতে হয় না। যদি কোনো হতদরিদ্র নারী কোনো ছোট ব্যবসা বা সম্পদের উপর বিনিয়োগ করতে ইচ্ছুক হয়, তাহলে উপযুক্ত কাগজপত্র আবেদন দাখিলের মাধ্যমে ঋণের পরিমাণ 13,000 থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত সে নিতে পারবে। এবং এর মধ্যে রয়েছে একটি প্রবাসী লোন। এখন প্রবাসীদের জন্য যেটা করণীয়, ব্র্যাক এনজিও কর্তৃক এই ঋণটি অভিবাসী কল্যাণ ঋণ বলা হয়, অর্থাৎ প্রবাসী লোন বলা হয়। প্রবাসী লোনের মধ্যে অনেক লোন রয়েছে, যেমন মাইগ্রেশন লোন বা রেমিটেন্স লোন। ব্র্যাক এনজিও থেকে মাইগ্রেশন লোন। মাইগ্রেশন লোনটি হচ্ছে বাংলাদেশের একটি আয়ের বড় অংশ বিদেশে যারা অবস্থান করছেন তাদের রেমিটেন্সের মাধ্যমে যোগ করা হয়। সেই উদ্দেশ্যটি সামনে রেখে ব্র্যাক এনজিও লোন প্রতিষ্ঠানটি যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদেরকে এই লোনটি প্রদান করা হয়। তবে স্থানভেদে এই দিনের বা এই লোনের ব্যবস্থাটা পরিবর্তন হতে পারে। সঠিক কাগজপত্র দাখিলের মাধ্যমে সেই অনুযায়ী বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিটি এই ঋণটি গ্রহণ করতে পারবে। এখন এর মধ্যে আবার রয়েছে রেমিটেন্স লোন। অভিবাসী পরিবারগুলোর খরচ চালানোর জন্য ও বড় কোনো খরচ সহায়তা করতে এই লোনটি প্রদান করা হয়, বা বিদেশ পাঠানোর জন্য কিন্তু এই ঋণটা দেয়া হয়। কোনো ব্যক্তি রেমিটেন্স পাঠানো পর্যন্ত আর্থিকভাবে সহায়তা করতে সাধারণত এই লোনটি প্রদান করা হয়। এই লোনের মধ্যে অনেকগুলো প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদগুলো অবশ্যই লোন ম্যানেজার থেকে জেনে নিতে হবে। ব্র্যাক এনজিও নির্ভরতা লোন। নির্ভরতা লোনের মধ্যে অনেক কিছু হিসাব রয়েছে, সে বিষয়গুলো একটু লক্ষ্য করবেন। ব্র্যাক এনজিও কর্তৃপক্ষ মূলত নিম্ন আয়ের মানুষদেরকে জন্য এই ধরনের লোন ব্যবস্থা করেছে, যেটাকে নির্ভরতা লোন বলা হয়, যাদেরকে মূলধারার ব্যাংক অথবা এনজিও থেকে ঋণ দেয়া হয় না। সাধারণত ব্র্যাক এনজিও এই ঋণটি প্রদান করে থাকে। এই লোন পেতে আবেদনকারীর কোনো রকম জামানত অথবা ক্রেডিট প্রোফাইলের প্রয়োজন হয় না। তার সাথে ঋণের নির্দিষ্ট কোনো সীমা উল্লেখ নেই। আসুন এবার জেনে নেই ব্র্যাক এনজিও লোন পাওয়ার জন্য কি কি কাগজপত্র দরকার।
ঋণ নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলোর মধ্যে নিম্নে যে পয়েন্টগুলো বলা হয়েছে, যেমন আবেদনকারীর ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্টের ফটোকপি, অর্থাৎ আপনার যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে সেটাও দিতে পারবেন, এবং আপনার যদি ভোটার আইডি কার্ড থেকে থাকে অবশ্যই দিতে পারবেন। এর সাথে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু দিতে হবে। যদি কোনো প্রতিষ্ঠান চাকরিরত হয়, আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় থাকেন, তাহলে সেই প্রতিষ্ঠানের আইডির ফটোকপি বা স্যালারি শিটের ফটোকপি জমা দিতে হবে। ব্যবসা হলে ব্যবসার ডিটেলস প্রয়োজন পড়তে পারে, যেমন কী ধরনের ব্যবসা করছেন, কত টাকা ইনভেস্ট হয়েছে, এ ধরনের কিছু হিসাব নিকাশের দরকার হতে পারে। ব্র্যাক এনজিও থেকে কৃষি লোন। কৃষি লোনের ক্ষেত্রে কিন্তু ব্র্যাক ব্যাংকটি একদম বা ব্র্যাক এনজিওটি একদম তারা ভালোভাবে দিয়ে থাকে। যেমন আমরা বলতে পারি, বাংলাদেশের প্রায় 70% মানুষ গ্রামে বাস করে, আর এর প্রায় 87% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। যদি কৃষি জমি আছে, যাদেরকে কৃষি জমি রয়েছে যাদের মধ্যে, অথবা অন্যদের জমি লিজ নিয়ে চাষ করে কিন্তু মূলধনের অভাবে জমিতে ফসল চাষ করতে পারে না, সেই সকল কৃষক ভাই এবং উপযুক্ত কাগজপত্র ও এনজিও শাখায় জমা দিলে ঋণের আওতাভুক্ত হতে পারে। ঋণের পরিমাণ সাধারণত 15,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এখন আপনাদেরকে জানাবো যে ব্র্যাক এনজিও লোন সুবিধাটা কী। অবশ্যই ব্র্যাক এনজিওর বিভিন্ন রকমের সুবিধা রয়েছে। ব্র্যাক এনজিও বিভিন্ন ধরনের ঋণ সুবিধা প্রদান করে, যা বিশেষভাবে দরিদ্র, প্রান্তিক এবং নিম্ন আয়ের মানুষের আর্থিক সক্ষমতা উন্নয়নের জন্য তৈরি করা হয়েছে। এই ঋণ সুবিধাগুলো গ্রামীণ এবং শহরের উভয় অঞ্চলের সাধারণ মানুষকে সহায়তা প্রদান করে থাকে। এ পর্যায়ে আমরা জানাবো যে ব্র্যাক ব্যাংক এনজিও লোন নিতে হলে কী কী ধরনের সুবিধা পাবো সেই সম্পর্কে। নিচে ব্র্যাক এনজিও থেকে লোন নেওয়ার সকল সুবিধা সম্পর্কে বলা হয়েছে। যেমন ব্র্যাক এনজিও থেকে লোন নিলে আপনাকে লোনের কী ধরনের লোন নিচ্ছেন তার উপর কিন্তু একটা সুদ নির্ধারণ করা হয়, এবং এটা কম বেশি হতে পারে। ব্র্যাক এনজিও লোনের পরিশোধের সময় সর্বোচ্চ 12 মাস থেকে 18 মাস পর্যন্ত হয়ে থাকে। এটার একটা বড় সুবিধা হচ্ছে, একটা লোন গ্রাহক যদি চায় সে 12 মাস থেকে কিন্তু 18 মাস পর্যন্ত কিন্তু ঋণটা গ্রহণ করতে পারবে। এনজিও সহজ শর্তে এবং কম কাগজপত্রে ঋণ প্রদান করে থাকে। ব্র্যাক এনজিওটি সহজ শর্তে একদম কম কাগজপত্র নিয়ে কিন্তু ঋণটা প্রোভাইড করে থাকে, যা দরিদ্র মানুষের জন্য ঋণ প্রাপ্তির সহজতা বলা হয়ে থাকে। তো এই সকল বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই অবগত করার একটাই কারণ, আপনারা যাতে লোন সম্পর্কে ভালোভাবে সুনির্দিষ্ট একটি ধারণা পেয়ে থাকেন। যদি এই লোন সম্পর্কে আরও কিছু আপনার প্রশ্ন থেকে থাকে যে আপনি কেন লোনটা পাচ্ছেন না, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা প্রত্যেকটা কমেন্টস দেখি এবং পড়ি, এবং প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে থাকি। আপনার প্রয়োজন হলে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া হয়েছে, আপনি চাইলে আমাদের ফেসবুকে ফলো করে আমাদের সাথে ফেসবুকে সরাসরি যোগাযোগ করে মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে আপনার সমস্যাটি বলতে পারেন। অবশ্যই আমাদের একটি প্রতিনিধি টিম আপনাকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করবে। তো এই ছিল মোটামুটি ভিডিও। আপনি চাইলে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।